জয় মা দুর্গা। নমস্কার সবাইকে। আজ বলবো যে কলা বউ যখন স্নান করাতে যায়, যখন সপ্তমীর দিন নবপত্রিকা স্নান করাতে যায়, তখন কেন বাড়িতে গিরি দিতে হয়। এই গিরি দেওয়ার নিয়ম কবে থেকে শুরু হয়েছে? এই গিরি দেওয়ার নিয়ম অনেক দিন থেকে শুরু হয়েছে, প্রাচীনকাল থেকে, যখন থেকে মা মহামায়া দুর্গা রূপে পূজা পেতে শুরু করেছেন। আমাদের মা ঠাকুমাদের দেখেছি ছোটবেলায় যখনই কলা বউকে স্নান করাতে নিয়ে যেত, তখনই দেখতাম ঢাক ঢোল বাজছে, আর একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে দুর্গাপুজোর সব কিছু টাইমের মধ্যে হয়, সমস্ত কিছু, এমনকি যে 108 পদ্ম দেওয়া হয় সেটাও কিন্তু সময়ের মধ্যে দেওয়া হয়। অষ্টমী পুজো, নবমী পুজো, সমস্ত সময়ের মধ্যে। আর সেই যখন মাকে নবপত্রিকা রূপে স্নান করাতে যাওয়া হয় সপ্তমীর দিন, তখন মা ঠাকুমাদের দেখতাম নতুন বস্ত্র পরে, কিংবা যার নতুন বস্ত্র নেই কাঁচা বা পুরনো সুন্দর বস্ত্র পরে, আর স্নান টান করে নতুন কাঁচা বস্ত্র পরে, আর বাড়ির দেওয়ালে দেওয়ালে গিরি দিত। রান্নাঘরের দেওয়ালে, ঠাকুর ঘরের দেওয়ালে, বাস যেখানে বাস করা হয় সেই ঘরের দেওয়ালে, চৌকাঠে। এই গিরি দেওয়ার নিয়ম কেন হয়? কেননা মা আসছেন, গিরি কন্যা, আমাদের মা, আমাদের ঘরের মেয়ে, আমাদের উমা। তো আমরা তাকে 4 দিন মাত্র পাই। তার নবরাত্রিও পুজো হয়, কিন্তু আমরা তাকে মাত্র 4 দিন পাই, তাই না? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মা চলে যান শ্বশুর ঘরে, পিত্রালয় ছেড়ে শ্বশুর বাড়ি চলে যান। তাই এই গিরি কন্যাকে আমরা বরণ করে নিই গিরি দিয়ে। অবশ্যই আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো এই গিরি দেওয়ার রীতি ভুলে গেছেন, কিন্তু এই গিরি দেওয়ার রীতি প্রাচীনকাল থেকেই। যেহেতু তিনি গিরিকন্যা, আমরা গিরি দিয়ে তাকে বরণ করি যে আমাদের গিরিকন্যা উমা এসে গেছেন, আমাদের আনন্দ করার দিন, উৎসব করার দিন। আমরা তাকে আবাহন করেছি, তাই তিনি এসেছেন। তার পুত্র কন্যা সমস্ত নিয়ে, তার সমস্ত বাহন নিয়ে এসেছেন। তাই অবশ্যই গিরি দেবেন। সেই সময়ের মধ্যে যদি নাও দিতে পারেন, পরেও দেবেন, কোনো অসুবিধা নেই, দিলেই হচ্ছে, মা তাতেই সন্তুষ্ট হবেন। একটু তুলোই করে গিরি পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, সে দোকান থেকে গিরি এনে অল্প একটু জলে ভিজিয়ে আর 4টি করে ফোঁটা দিয়ে দেবেন, মা খুব খুশি হবেন।